গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেই বিষয়টা হচ্ছে খেজুর গাছের রস। যশোর জেলার প্রধান ঐতিহ্যই খেজুরের রস এবং খেজুরের গুড়। দেখেন, মাঠকে মাঠ শুধু খেজুর গাছ, যা না দেখলেই নয়, মনোমুগ্ধকর একটা পরিবেশ। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু খেজুরের সমারোহই, খেজুর গাছের। দেখেন, বর্তমানে সকালে এই শীতের সিজনে সকালবেলা গাছি ভাইরা কিভাবে গাছ কাটে এবং কেটে দেখেন কি অবস্থা। শীতে সবেমাত্র শুরু, শীতের আগমন আসার সাথে সাথেই দেখেন গাছি ভাইরা তাদের কার্যক্রম শুরু করছে। মাঠকে মাঠ শুধু খেজুর গাছ। দেখেন, খেজুর গাছের, এক কথায় খেজুর গাছের রাজ্য বলা হয় এই যশোর জেলাকে। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই জেলা। সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য এই শীতের সময়। এখন কেবল শীতের শুরু মাত্র, এই জন্য গাছিরা সবেমাত্র গাছ কাটা শুরু করছে। দেখেন, আপনাদের দেখায় মাঠকে মাঠ শুধু খেজুর গাছের সমারোহ। দেখেন, খেজুর গাছের প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনটা জুড়িয়ে যায়। মাঠকে মাঠ, রাস্তার দুধার দিয়ে, রাস্তার দুপাশ দিয়ে শুধু খেজুর গাছ। ছোট্ট ছোট্ট গাছ থেকে দেখেন কিভাবে, এই দেখেন ছোট্ট একটা গাছ, এই গাছ থেকে দেখেন কিভাবে রস সংগ্রহ করা হয়। দেখেন, খেজুর গাছ, ছোট্ট ছোট্ট খেজুর গাছ থেকে এই অঞ্চলের মানুষেরা আপনার খেজুরের রস সংগ্রহ করে থাকেন। দেখেন ছোট্ট ছোট্ট গাছ, এই যে ছোট ছোট গাছ থেকে যে খেজুরের রস, সেই রস থেকে গুড়, মানে এক কথায় অসাধারণ একটা দৃশ্য। মাঠকে মাঠ খেজুরের গাছ, এবং সকাল এলেই দেখা যায় গাছি ভাইরা রস পাড়তেছে। কিন্তু আমি একটু লেট করে ওঠার কারণে ওই দৃশ্যটা দেখতে পাই নাই। যাই হোক, আপনারা বুঝতে পারছেন। এই দেখেন, অসাধারণ একটা দৃশ্য। গ্রাম বাংলার প্রকৃতি, পাশে ধান চাষ করা হয়, ধানের বীজতলা, সেই বীজতলা, মানে এক কথায় অসাধারণ একটা দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন, ছোট্ট ছোট্ট খেজুর গাছ, গাছি ভাইয়েরা দেখেন এই অল্প বয়স থেকেই খেজুরের রস সংগ্রহ করে। কথায় আছে, ছোট মরিচের ঝাল বেশি। ছোট ছোট গাছে নাকি বেশি পরিমাণ রস উৎপাদন হয়ে থাকে। এই দেখেন কিভাবে রস উৎপাদন করে। যাই হোক, এই দেখেন ছোট্ট ছোট্ট গাছ, দেখছেন, অসাধারণ অসাধারণ। ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ রস উৎপাদন হয়ে থাকে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন। দেখেন, মানে এক কথায় অসাধারণ অসাধারণ, দেখলে মনটা জুড়িয়ে যায়। দুর্ভাগ্যবশত এখনও খেজুরের রসটা খেতে পারিনি, সম্ভবত আগামীকাল খেতে পারবো, কারণ এখানে গাছটা দু একদিন পর পর মানে গাছটাই করা হয়। দেখেন, ছোট্ট ছোট্ট গাছ, সব কিছু একটা প্রাকৃতিক দৃশ্য। দেখেন, রাস্তার দুপাশ দিয়ে শুধু গাছ। মাঠকে মাঠ শুধু খেজুর গাছ। এই খেজুর গাছের প্রাকৃতিক দৃশ্যটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। দেখেন, একসাথে একটা জমিতে কি পরিমাণ খেজুর গাছের সমারোহ। জমির চার আলি, চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। বর্তমান সময়টা শীতের সময়, এই সময় গাছি ভাইরা দেখেন গাছ ঝুরে কিভাবে। এখান থেকেই আমরা যে অরিজিনাল খেজুরের গুড়, খেজুরের রস, যা আমাদের একটা মনটাকে প্রতিফুল্লিত করে ফেলে। দেখেন, খেজুর গাছ দেখলেই মনটা জুড়িয়ে যায়, মনে হয় এটা সৌদি আরব কিংবা আরবিয়ান কোনো কান্ট্রি। মাঠকে মাঠ শুধু খেজুর গাছ। শীতের দৃশ্য আসলেই দেখা যায় গাছি ভাইরা সকাল হতে না হতেই, এই যে গাছি ভাই, এই দেখেন, এই যে আমাদের গাছি ভাই, তার যে কার্যক্রম করছে সকালবেলায়, যে আপনার যে গুড়টা জ্বালায়, সে ব্যবস্থা করার জন্য এই যে গাছ থেকে যে সংরক্ষিত
খড়ি বা ওই লাকড়ি বলে এগুলো দেখতেছে। দেখেন এই যে খেজুর গাছ, এই যে